আরে কি হলো, মারছো কেন ডার্লিং? তুমি এতদিন আসনি কেন? বিজি ছিলাম। কিসের বিজি? তুমি তো এক্ষুনি বললা তুমি কোনো কাজ করতে না। এই নাও আমার পক্ষ থেকে তোমার জন্য অ্যানিভার্সারি গিফট। রুমিতা আমাকে তাড়িয়ে দিয়েছে। কি এমন কীর্তি করলি যে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিল? আপনার এমন এক বিশাল বড়লোক বিধবা বউকে খুঁজে বিয়ে করতে হবে যার অগাধ সম্পত্তি আছে কিন্তু ভোগ করার কেউ নাই। উফ, ভাই জীবনে কাজ কাম করা আমার দ্বারাই সম্ভব না, তো আমাকে ভাই একটা ভালো দেখে যুক্তি দে যাতে আমি কাজ কাম ছাড়াই রাজার মতন জীবন যাপন করতে পারি। এই কথা তুই আগে বলবি তো? এই প্রশ্নটা আমাকে না করি এই দেখ এখন এআই কে জিজ্ঞেস কর, এখন এআই যুগ। ঠিক বলেছিস বন্ধু, লে একবার চেষ্টা করি দেখি। আচ্ছা, এমন একটা সলিড উপায় বলো যেখানে কাজ কাম করতে হবে না, বিজনেসে টাকা ইনভেস্ট করতে হবে না, সারাদিন ঘুরে বেড়াবো আর রাজা মহারাজের মতন আনন্দ ফুর্তি করতে পারবো। বলো শর্টকাট কি? জিরো ইনভেস্ট আর বিনা পরিশ্রমে সারা জীবন রাজার মতো আনন্দ ফুর্তি করতে গেলে পৃথিবীতে একটা উপায় আছে। আপনার এমন এক বিশাল বড়লোক বিধবা বউকে খুঁজে বিয়ে করতে হবে যার অগাধ সম্পত্তি আছে কিন্তু ভোগ করার কেউ নাই। এই মেয়েকে বিয়ে করলেই এর সম্পত্তিতে আপনি সারা জীবন খেতে পারবেন। ভবিষ্যতে যদি ওই মেয়ে মারাও যায় তাহলে আপনি বেঁচে থাকবেন, সব সম্পত্তি হয়ে যাবে আপনার। কিন্তু সেই রকম মেয়ে আমি কোথায় পাবো? সেরকম মেয়ে আমি আপনাকে খুঁজে লোকেশন বের করে দিচ্ছি, আপনি শুধু তাকে গিয়ে পটানোর ব্যবস্থা করুন। क्या बात है सर, क्या बात है सर। ঠিক আছে তাহলে খুঁজে যাও। এই দেখুন লোকেশন আর এই ছবি খুঁজে পেয়েছি। বাহ, এখন তো রাশিদের জন্য মিশন একদম রেডি। বাহ, দেখতে তো ভালোই। You've arrived at your destination. এক্সকিউজ মি ম্যাডাম, আমি রাশিদ। একা বসে আছেন, বোর হচ্ছেন নিশ্চয়ই। আমি কিন্তু খুব গল্প বলতে ভালোবাসি, আপনি কি গল্প শুনবেন? তুমি কে? তোমাকে তো চিনলাম না। আরে চেনা পরিচয় তো হবে, আগে শুনুন।